আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আমরা এই ভিডিওতে গত বছর বুয়েটে আসা বিপরীত ত্রিকোণমিতি থেকে দুইটা কোশ্চেনের সলিউশন দেখার ট্রাই করব। সো দুইটা কোশ্চেন অ্যাকচুয়ালি একটা কোশ্চেনেরই দুইটা পার্ট। সো আমরা ফার্স্টে কটা করি, তারপর আমরা খটাতে যাবো আর কি। সো দেখো, দুইটাই অ্যাকচুয়ালি খুবই ইজি ম্যাথ, অ্যান্ড দেন বইয়ে একদম বেসিক কোশ্চেন যেগুলো সেগুলাই অ্যাকচুয়ালি এখানে গিভেন দেওয়া আছে। তো তার মধ্যে আমরা যদি প্রথমটা দেখি, যে আমরা এখন হচ্ছে ক এর সলিউশনটা দেখার যদি ট্রাই করি। সো তাহলে এখানে আমাদের দেখো এ এর একটা ভ্যালু দেওয়া আছে, এর ভ্যালুটা দেওয়া আছে আমরা 1/5 আমাদের। তো তাহলে আমরা ফার্স্টে যেটা করবো যে এর ভ্যালুটা যদি এখানে বসাই, তাহলে 4 ইন্টু 1/5, আর এখানে আসবে আমাদের হাফ সাইন ইনভার্স 4 ইন্টু 1/5 প্লাস টেন ইনভার্স আমাদের হচ্ছে 14 ডিভাইডেড বাই হচ্ছে 3। ওকে, সো তাহলে এটা কত আসবে? টেন ইনভার্স এখানে আসবে 4/5, ক্যালকুলেশনটা করলে হাফ সাইন ইনভার্স 4/5 প্লাস টেন ইনভার্স আমাদের হচ্ছে 14 ডিভাইডেড বাই 3। ওকে, সো এখন আমাদের হচ্ছে এই পার্টটা, এইটাকে হচ্ছে আমাদের টেনে নিতে হবে, তাই না? এটা আমরা জানি যে হাফ কজ ইনভার্স অথবা হাফ সাইন ইনভার্স, হাফ থাক মানে কোন একটা সহগযুক্ত পার্টটাকে ওইখানে সহগটাকে এমনভাবে ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে যেন সেই সহগটা না থাকে, এন্ড দেন সেটা টেনে চলেছে আমাদের ফর্মুলা করার জন্য। তো তাহলে আমাদের সবচেয়ে চিরাচরিত কমন ফর্মুলা যেটা, যে হাফ কজ ইনভার্স এক্স ইকুয়াল টু আমরা কি পাবো? টেন ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স, আর নিচে হবে অ্যাকচুয়ালি আমাদের 1 প্লাস এক্স, তাই তো? অথবা তোমার এখানে চাইলে হাফ সাইন ইনভার্স এক্স এর একটা ডিরেক্ট ফর্মুলা আছে, সেটাই তুমি অ্যাপ্লাই করতে পারো। সেটা হচ্ছে আমাদের টেন ইনভার্স, উপরে হচ্ছে আমাদের 1 মাইনাস রুট 1 মাইনাস এক্স স্কোয়ার, আর নিচে হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের এক্স। ওকে, সো এইটাও তুমি চাইলে ডিরেক্ট অ্যাপ্লাই করতে পারো, তবে আমাদের মোস্ট অফ দ্য কেস দুইটা ফর্মুলা মনে না রেখে এই ফর্মুলাটাই মনে রাখাটাই বেটার। একটা দিয়ে আমরা বাকি ম্যাথটা করবো আর কি, মানে সবগুলো ম্যাথ করতে পারবো তাহলে। তো তাহলে এখানে আগে হচ্ছে আমাদের এই ফর্মুলা যদি অ্যাপ্লাই করতে চাই, তাহলে সাইনটাকে কজে নিতে হবে। সো ত্রিকোণমিতি কাজে লাগে। সো এখানে দেখো সাইন ইনভার্স 4/5, তার মানে আমাদের যেটা যে লম্বটা হচ্ছে এখানে আমাদের 4 আর অতিভুজটা হচ্ছে 5, তাহলে ভূমিটা কত হবে? 3 হবে, এটা বোঝাই যাচ্ছে। তো তাহলে এখান থেকে তুমি যদি কজে নাও, এই লাইনটাতে আগে হচ্ছে কজে নাও 4/5 মাইনাস হাফ, এখান থেকে এটা পাবা কত? কজ ইনভার্স, উপরে হবে আমাদের ভূমি আর নিচে হবে আমাদের অতিভুজ, তার মানে 3/5, ঠিক আছে, প্লাস টেন ইনভার্স আমাদের হচ্ছে 14 ডিভাইডেড বাই 3। তো এখন টেন ইনভার্সে নিয়ে যাও কসটাকে, ঠিক আছে। সো টেন ইনভার্সে যদি নিয়ে যাও ওই ফর্মুলা অ্যাপ্লাই করার মাধ্যমে, তো এখানে আমাদের উপরে নিচে রুট চলে আসবে, আর উপরে আসবে আমাদের 1 মাইনাস 3 ডিভাইডেড বাই 5, আর নিচে আসবে 1 প্লাস 3 ডিভাইডেড বাই 5, প্লাস টেন ইনভার্স হচ্ছে আমাদের 14 ডিভাইডেড বাই 3। তো তাহলে এখানে দেখো যে আমরা প্রথম দুইটা পার্ট থেকে টেন ইনভার্স এ মাইনাস, সরি এখানে হাফটা হবে না, টেন ইনভার্স এ মাইনাস টেন ইনভার্স বি এর ফর্মুলাটা কিন্তু এখন অ্যাপ্লাই করতে পারি। তো সেটা কি হবে দেখো, যে টেন ইনভার্স উপরে কি আসবে আমাদের 4/5 মাইনাস, এই যে এখান থেকে দেখো তুমি যদি এই সম্পূর্ণ পার্টটা ক্যালকুলেশন করো ক্যালকুলেটরে দিয়ে, তো তাহলে এই পার্টটা অ্যাকচুয়ালি আসবে কত? 1 মাইনাস 3/5, আর নিচে হচ্ছে আমাদের 1 প্লাস 3/5। সো তুমি যদি এটাকে লসাগু করো তাহলে কি আসবে? উপরে 5 আসবে, নিচে 5 আসবে, উপর লসাগুও 5, নিচে লসাগুও 5, তাহলে 5 5 চলে গেল। তাহলে উপরে থাকবে অ্যাকচুয়ালি আমাদের 5 মাইনাস 3, আর নিচে থাকবে অ্যাকচুয়ালি আমাদের 5 প্লাস 3, ঠিক আছে, তার উপর রুট। তার মানে জিনিসটা আসতেছে অ্যাকচুয়ালি আমাদের 2/8। সো 2/8 মানে হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের 1/4, দ্যাট মিনস এটা আসবে হাফ, ঠিক আছে। সো তাহলে তুমি এখানে এই যে এটার পরিবর্তে হাফ লিখতে পারো, আর নিচে হবে কত আমাদের 4/5 ইন্টু হাফ, ঠিক আছে, প্লাস টেন ইনভার্স এখান থেকে আসবে আমাদের 14 ডিভাইডেড বাই হচ্ছে 3। তো এরপরের অ্যাপ্রোচটা কি? এরপরের অ্যাপ্রোচটা হচ্ছে তুমি সিম্পলি এখান থেকে আরেকবার টেন ইনভার্সের ফর্মুলাটা অ্যাপ্লাই করবো। তার আগে এটা যদি আমরা ক্যালকুলেটরে দেখি, প্লাস টেন ইনভার্স 14/3। তো তাহলে দেখো যে আলটিমেটলি এখান থেকে আমি কি লিখতে পারি? টেন ইনভার্স 3 ডিভাইডেড বাই 14 প্লাস কট ইনভার্স 3 ডিভাইডেড বাই 14। তো এটা কেন লিখতে পারলাম? কারণ আমরা জানি টেন ইনভার্স ইকুয়াল টু হচ্ছে আমাদের টেন ইনভার্স এক্স ইকুয়াল টু হচ্ছে আমাদের কট ইনভার্স 1/x। সো তাহলে এখান থেকে আমাদের ইন টোটাল অ্যান্সারটা আসবে π/2। বুঝা গেছে? ওকে, সো এখন এই ম্যাটার হচ্ছে আরেকটা অ্যাপ্রোচ হইতে পারে। কেউ কেউ যে কাজটা করতে পারে আমি যদি দেখাই, এই পর্যন্ত অ্যাকচুয়ালি অ্যাজ ইট ইজ, এই পর্যন্ত হচ্ছে অ্যাজ ইট ইজ যেটা আছে সেটাই। সো কেউ কেউ এখান থেকে একটা কাজ করতে পারে, সেটা হচ্ছে এই দুইটার মধ্যে ফর্মুলা অ্যাপ্লাই করতে পারে, ঠিক আছে। সো সেই ক্ষেত্রে জিনিসটা হচ্ছে দেখাই একটু। তো তাহলে আমরা যদি এখন ওই দুইটার মধ্যে ফর্মুলা অ্যাপ্লাই করি, তো তাহলে কি আসবে? টেন ইনভার্স উপরে আসবে আমাদের 4/5 নিক অ্যান্ড প্লাস
14 ডিভাইডেড বাই 3, আর নিচে কি আসবে 4/5 ইন্টু 14 ডিভাইডেড বাই 3। ঠিক আছে, আর এখানে আমাদের ওই যে এটা তো হাফ পাইছি, সো দ্যাটস টেন ইনভার্স হাফ মাইনাস দিই। তো এখন কথাটা হচ্ছে যে এখানে এরপরে আমাদের অ্যাপ্রোচটা কি হবে। তো দেখো এইটা চলে আসে অ্যাকচুয়ালি আমাদের টেন ইনভার্স -2। তুমি যদি ক্যালকুলেটর দাও এটা আসবে আমাদের টেন ইনভার্স -2। তো এইটাকে তুমি অ্যাকচুয়ালি কিভাবে সিম্পলিফাই করবা। তো টেন ইনভার্স -2 এইটাকে যদি তুমি ঠিকঠাকভাবে সিম্পলিফাই করতে চাও বা আগের মতো অ্যান্সার আনতে চাও, তাহলে তোমাকে এখানে যেটা করতে হবে টেন ইনভার্স -2 এটাকে তোমাকে পাই এর মাধ্যমে লিখতে হবে। সো টেন ইনভার্স -2 এইটাকে তুমি কিভাবে লিখতে পারো, যে পাই মাইনাস টেন ইনভার্স 2, বুঝছো। সো তাহলে এটা লিখবো পাই মাইনাস টেন ইনভার্স আমাদের 2 মাইনাস টেন ইনভার্স হাফ। ওকে, তো তাহলে এখান থেকে দেখো যে আমি যদি এই পার্টটা এখানে করি, তো তাহলে এখানে তুমি পাচ্ছ কি পাই মাইনাস টেন ইনভার্স 2, আর পরের যে টেন ইনভার্স এটাকে তুমি কট ইনভার্স 2 আকারে লিখতে পারো। সো তাহলে এটা কি পাই মাইনাস পাই বাই 2, তাহলে এখান থেকে অ্যান্সারটা ওই একই আসবে পাই বাই 2। সো দেখাই দিলাম অ্যাকচুয়ালি অ্যাপ্রোচটা কি হবে। সো এখন হচ্ছে আমরা খতে যাই। সো খতে কি চাইছে দেখো, 10y ইন্টু 10 ইকুয়াল টু হচ্ছে আমাদের 1। এই ম্যাথটার সলিউশন কি হবে সেটা জানতে চাচ্ছে। সো দেখো যে আমরা এখন করব খ। তো খতে কি বলছে, 10y ইন্টু 10 ইকুয়াল টু হচ্ছে 1। তো তাহলে দেখো যে এটা অ্যাকচুয়ালি খুবই ইজি ম্যাথ। তুমি 10 এটাকে ফর্মুলা করো, তো 2 10y, আর নিচে কি হবে, নিচে হবে আমাদের অ্যাকচুয়ালি 1 মাইনাস 10 স্কোয়ার y ইকুয়াল টু হচ্ছে 1। তো এখন তুমি যদি এখান থেকে একটু লসাগু করো, লসাগু তো না মানে উপরে জাস্ট গুণ করো, এখানে লসাগু করা আসলে কিছুই নেই। সো উপরে গুণ করে দিলাম, তো তাহলে এখান থেকে তুমি যেটা পাবা 10 স্কোয়ার y ইকুয়াল টু হচ্ছে আমার 10 স্কোয়ার y। সো তাহলে এখান থেকে তুমি যদি সব কিছুকে এক পাশে নিয়ে আসো, তাহলে 3 10 ইনভার্স y ইকুয়াল টু পাবা 1, 3 10 ইনভার্স y ইকুয়াল টু পাবা 1। তো তাহলে এখান থেকে তুমি কি বলতে পারো যে 10 ইনভার্স y ইকুয়াল টু হচ্ছে আমাদের 1/3, তাই না। তো এখন সরি এটা স্কয়ার ইনভার্স না। ওকে, তো তাহলে 10y ইকুয়াল টু আমরা বলতে পারবো এখানে প্লাস মাইনাস 1/√3। তো তাহলে এখানে দেখো যে এটাকে এভাবে লিখতে পারি না, প্লাস মাইনাস 10 পাই বাই 6 মানে কি 30, আর আমরা জানি 10 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। তো তাহলে এখান থেকে আলটিমেটলি 10 থিটা ইকুয়াল টু 10 আলফার ফর্মুলা। সো তাহলে y ইকুয়াল টু আমরা পাবো n পাই প্লাস মাইনাস পাই/6, হোয়ার n বিলংস টু আমাদের সেট। ঠিক আছে, সো এইটাই হচ্ছে ওভারঅল প্রসিডিউর বা দুইটা ম্যাথের ইন টোটাল সলিউশন।